আমি তো এক মনে করাও না। ওই তো হ্যাঁ, দোষ আমার, আপনি তো ক্লাসই নেন নাই 2-3 দিন। 2 দিন ক্লাস নেই নাই খালি। তা নেন, সপ্তাহে যদি 3 দিন করান ক্লাস, তিন হুম, দিনের মধ্যে যদি 2 দিন না করান তাহলে আর কি এখন হইলো? তো 3 দিন করামো না, এখন তো চিন্তা করছি 2 দিন করামো। আমি জানি না, যত তাড়াতাড়ি সম্ভব আপনি আমার কাজ কমপ্লিট করান। আচ্ছা তাড়াতাড়ি, কারণ হচ্ছে আমার এখন থেকে সপ্তাহে 2 দিন পড়ছে 9টা পর্যন্ত ডিউটি। হুম। মানে আপনি কি করেন আমি জানি না, আপনি ভালো জানেন। আচ্ছা, দাঁড়াও 1 সেকেন্ড। শেয়ার অপশন এই 3 ডটে থাকে না, এইখানে যে এই যে শেয়ার লেখা দেখো না। কই? স্ক্রিন দেখা যায়? যাচ্ছে যাচ্ছে ভাইয়া। আচ্ছা, আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে ওয়েব 2.0 ব্যাকলিংস, ঠিক আছে? এটার কাজটা হচ্ছে এটা আবার কি? এটা এটা হচ্ছে ব্যাকলিংস মানে তো বুঝো না, বুঝাই নাই। না, ব্যাকলিংকস বুঝান নাই তো আমাকে। ব্যাকলিংস মানে হচ্ছে মানে একটা ওয়েবসাইটকে আরেকটা ওয়েবসাইটের সাথে লিংক করাকে হচ্ছে ব্যাকলিংক বলে। যেমন কিভাবে করে এইটা, এইটা করে হচ্ছে বিভিন্ন আর্টিকেল শেয়ারের মাধ্যমে। আর্টিকেলের মধ্যে ধরো আমার ওয়েবসাইটের লিঙ্কটা আমি আরেকটা ওয়েবসাইটে মানে লিংক করলাম। যেমন একটা আর্টিকেল পোস্ট করলাম ওই ওয়েবসাইটে, এতে কি হলো, ওই ওয়েবসাইটে আমার লিঙ্কটা থাইকা গেল, এতে ওই ওয়েবসাইট থেকে আমি একটা বুস্ট পাবো। এই বুস্টের মাধ্যমে আমার ওয়েবসাইটটা সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক করবে, ঠিক আছে? সার্চ ইঞ্জিন তো চিনো, গুগলকে সার্চ ইঞ্জিন বলে। এখন গুগলে র্যাঙ্ক করলে আমার ওয়েবসাইটটা যদি এই কিওয়ার্ডের উপর কেউ সার্চ দেয় বা রিলেটেড কিছু লেখা সার্চ দিলে আমার ওয়েবসাইটটা 1 নম্বরে আসবে। এতে আমার ওয়েবসাইটে ট্রাফিক বেশি আসবে, ভিউয়ার বেশি আসবে, ইনকাম বেশি হবে, ঠিক আছে? মানে ব্যাকলিংক শর্টকাটে যদি বলি, একটা ওয়েবসাইটের সাথে আরেকটা ওয়েবসাইট লিংক করাকে ব্যাকলিংক বলে, ঠিক আছে? ওকে। ওকে। এখন আমাদের ওয়েব 2.0 কাজ কি, আমরা যেমন ওই যে পিডিএফ সাবমিশনে শিখছিলাম না, একটা আর্টিকেল লেখা চ্যাট জিপিটি দিয়ে একটা আর্টিকেল লিখে ওইটারে বিভিন্ন ওয়েবসাইটে সাবমিট করছি। আর হুম। এখানে ওয়েব 2.0 কাজ হচ্ছে আর্টিকেলটা লেখা ওটা ডাইরেক্টলি পোস্ট করা। ওটা কোনো পিডিএফ ফাইল বানানোর দরকার নেই, ওটা ডাইরেক্টলি ওয়েবসাইটে পোস্ট করতে হবে। এটা আমি দেখাইতেছি কিভাবে করে। এখন এই ওয়েব 2.0তে আমাদের রিকোয়ারমেন্ট কি থাকবে, ক্লায়েন্ট আমাদেরকে কি কি দিবে, এটা হচ্ছে একটা টাইটেল দিবে, ওয়েবসাইট লিংক দিবে, হচ্ছে কিওয়ার্ড দিবে। এখন এই কিওয়ার্ড দিয়ে আমাদের একটা আর্টিকেল লিখে নিতে হবে নিজেদের, ঠিক আছে? আমি এই কিওয়ার্ডটা কপি করলাম। ধরো এত বড় কিওয়ার্ড দিয়ে লাভ নাই, কারণ এটা হবে না, আমি কিওয়ার্ডটা একটু শর্ট করে দিই, সেন্টার্স দিয়ে দিলাম। ওকে, এই কিওয়ার্ডটা কপি করো, কপি করে চ্যাট জিপিটিতে যাও। চ্যাট জিপিটিতে এখানে একটা আর্টিকেল লেখো, যেমন আমি লিখলাম রাইট F500 ওয়ার্ডস আর্টিকেল অ্যাবাউট, দুইটা ইনভার্টেড কমা, সরি, মাঝখানে হবে আমার টপিকটা। তারপর এখানে এন্টার বা এখানে ক্লিক করলে আমার আর্টিকেলটা অটোমেটিক লেখা দিয়ে দিবে। এখানে দেখো একটা কথা আছে যে আমরা এই এআই দিয়ে লেখা আর্টিকেল সরাসরি গুগলে বা কোথাও করতে পারবো না। তাহলে কি হবে, তাহলে হচ্ছে আমাদের আর্টিকেলটা কপিরাইট এসে পড়বে, কারণ এটা একটা এআই দিয়ে লেখা, তাই না? তো এর জন্য আমাদের কি করতে হবে, এই আর্টিকেলটাকে রিরাইট করতে হবে। রিরাইট করার জন্য এখানে জাস্ট রিরাইট লিখে দাও। রিরাইট করলে কি হবে, এই আর্টিকেলটা আবার অন্য একটা ওয়ার্ড মানে অল্টারনেটিভ ওয়ার্ড দিয়ে মানে চেঞ্জ করে দিবে, মানে অন্য লেখাগুলো একটু চেঞ্জ করে দিয়ে দিবে। যেমন WRIT রিরাইট লিখে এন্টার দাও, অটোমেটিক এই আর্টিকেলটা রিরাইট হয়ে যাবে। তো গরম লাগতেছে গায়ে, আজকে বৃষ্টি হইলো সব জায়গায়। ওই আমার আমার মোবাইল নিছো? আচ্ছা, হয়ে গেল। এখন কি করব, আমরা এই আর্টিকেলটা পুরাটা কপি করব এখান থেকে। কপি করে একটা ওয়ার্ড ফাইলে নিব।
ব্ল্যাঙ্ক ডকুমেন্ট এখানে পেস্ট করি। এখন আর্টিকেলটাকে আমরা সাজাবো। এখন এটার ভিতরে এই যে এই টাইটেলটা আছে না উপরে, এইটা আমরা বাদ দিয়ে দিব। এটা বাদ দিয়ে কি করব, এখন ক্লায়েন্ট আমাদেরকে যেই টাইটেল দিছে, যেমন অনেক ক্লায়েন্ট টাইটেল নাও দিতে পারে, না দিলে আমরা ওইটা ইউজ করব, যদি দেয় তাহলে একটা ক্লায়েন্ট যেই টাইটেলটা দেয় আমরা ওইটা ইউজ করব। করলাম। এখন হচ্ছে আমাদের এখানে একটা ইমেজ ইউজ করব, কারণ ক্লায়েন্ট আমাদেরকে একটা ইমেজ দিছে, দুইটা দিত যদি তাহলে দুইটা ইউজ করতাম। ঠিক আছে, এখন এই ইমেজটার জন্য আমরা ইনসার্টে যাব। দাঁড়াও আগে ইমেজটা ডাউনলোড করে নিই আমরা। ইমেজটা মনে ডাউনলোড করা আছে অলরেডি। আচ্ছা আছে আমার ডাউনলোড করা। ইনসার্টে যাই, ফটোতে পিকচারে যাই, ডাউনলোড ফোল্ডারে যাই, এই যে এখানে আছে, পিকচারটা নিয়ে নিই, একটু ছোট করে নিই। এখন কি বাকি আছে বলো তো? এখন এই আর্টিকেলের মধ্যে কি বাকি আছে আমাদের, মনে আছে তোমার? ওই যে হ্যাঁ ওয়েবসাইটের যে লিংকটা সেটা কি হ্যাঁ, করতে হবে? হাইপার লিংক করতে হবে। হাইপার লিংক। হ্যাঁ, এখন আমরা এর জন্য কি করব, ওয়েবসাইট লিংকটা আগে কি করব, ওয়েবসাইট আগে লিংক হচ্ছে কিওয়ার্ডটা, আগে আমাদের কিওয়ার্ড কিওয়ার্ডটা কপি করব। কপি করতে হবে। কিওয়ার্ডটা কপি করে কন্ট্রোল এফ চাপ দিব, অথবা এই ফাইন্ডে গেলেও হবে। ফাইন্ড ফাইন্ডে এখানে ক্লিক করে এখানে কন্ট্রোল ভি দিলে সবগুলা মার্ক হয়ে যাবে। এখন আমরা ফার্স্ট হাইপার লিংকটা করব হচ্ছে আমাদের প্রথম দিকে একদম। এটার জন্য আমরা ওয়েবসাইট লিংকটা কপি করে নেই, এটারে মার্ক করলাম, রাইট বাটন, হাইপার লিংক, এখানে হাইপার লিংক। পেস্ট করলাম। ওকে, একটা হইলো। ওকে, আরেকটা এন্টার দেই। এখন আরেকটা হবে লাস্টের দিকে, মাঝখানে দেখি আর নাই, লাস্টে একটা আছে। আচ্ছা যাক, এখানে রাইট বাটন, হাইপার লিংক, হাইপার লিংক। অ্যাড্রেস। ওকে, এখন আমাদের আর্টিকেলটা ওকে। দেখো আর্টিকেলের পিকচারটা আমাদের এখানে না রাখলেও হয়, কারণ হচ্ছে পিকচারটা ডাইরেক্ট কপি পেস্ট করলে এখানে বসবে না। আমরা পিকচারটা এখান থেকে কাইটা দিই। ঠিক আছে, পিকচারটা আমরা ম্যানুয়ালি বসাইতে হবে আমাদের প্রত্যেকটা ওয়েবসাইটে। কিরকম, যেমন এখন আমি ওয়েবসাইট লিংকটা ওপেন করব, ওয়েবসাইট লিংকগুলো ওপেন করব। এত কাউ কাউ কিসের তোমার ওই জায়গায়? বাসায় মেহমান আসছে ভাইয়া। কারা আসছে? আন্টিরা, যশোর থেকে আন্টি আসছে। ও, তোমার পরীক্ষা শেষ? আমার পরীক্ষা আর দুইটা আছে, কালকে একটা আছে আর হচ্ছে মঙ্গলবার একটা আছে। আচ্ছা ঠিক আছে, এখন দেখো এইভাবে সুন্দর করে একটা সাজাবা। এখন দেখো একটা জিনিস বাড়ছে, এখানে দুইটা জিনিস বাড়ছে, একটা হচ্ছে টার্গেটেড কিওয়ার্ড, একটা হচ্ছে ডিএ। এগুলা কিন্তু আগে ছিল না, তাই না? আগের কাজে না, ছিল না। এখন ডিএ জিনিসটা কি? ডিএ মানে হচ্ছে ডোমেন অথরিটি। একটা ওয়েবসাইটের ডিএ যত বেশি থাকে ওই সাইটটার অত ভালো। আচ্ছা ঠিক আছে, এই ডিএপিএটা তোমার আমি নেক্সট ক্লাসে বোঝাবো, এটা আপাতত বাদ দাও। তোমার কাজ হচ্ছে সিরিয়াল নাম্বার, লাইভ লিঙ্ক আর স্ট্যাটাস, এই তিনটাই আপাতত। এখন আমরা ফার্স্ট লিঙ্কটা কপি করি, একটু অন্য একটা সাইটে যাই, কারণ সব দিয়ে অলরেডি করা আমার মনে হয়। এন্টার দিলাম। এখন এখানে আমাদের আগে সাইন আপ করতে হবে, আগে এইটা দিয়েও অ্যাকাউন্ট করা। দাঁড়াও একটু কাইটা দিই, সাইন আউট করি। এইটি এইদিকে আয়। দেখো, হ্যাঁ শুনতেছো? ভাইয়া দাঁড়ান একটু। আম্মু, আচ্ছা, যখন এই প্রথম সাইটে আসবে এরকম আসবে, অথবা যদি পুরাটা না নিয়ে তুমি শুধু ডট কম পর্যন্ত নাও। আচ্ছা, অ্যাকাউন্ট খোলা আমাদের ফার্স্ট কাজ, জানোই তো আমাদের প্রথম কাজ হচ্ছে অ্যাকাউন্ট খোলা। গেট স্টার্টে ক্লিক দিলে দেখবে যে সাইন আপ উইথ গুগল আসবে, এখানে ক্লিক দাও। ক্লিক দেওয়ার পর যে মেলটা দিয়ে তুমি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাও ওই মেলটার উপর ক্লিক দাও। তারপর হয়তো বা তোমার ইউজার নেম চাইতে পারে, কন্টিনিউ দাও, সরি
কন্টিনিউ দাও। নতুন অ্যাকাউন্ট হইলে এরকম একটু ঘুরবে, তারপর এখানে তোমার ফুল নেম চাইবে, তুমি তো ওখানে ফুল নেমটা দিয়ে দাও, তারপর ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করো। এগুলো একবার করলে সারা জীবনের জন্য হয়ে যাবে। এখানে বলছে চুজ 3 অর মোর, মানে মিনিমাম 3টা চুজ করতে, যেমন আমি টেকনোলজি, বিজনেস, তারপর হচ্ছে হেলথ, এগুলো 3টা ক্লিক করে কন্টিনিউ দিলাম। তারপর এখানে এরকম আসলে যে টাকা চাইতেছে, একদম নিচে যাবা, দেখবা লেখা আছে অর কন্টিনিউ উইথ ফ্রি অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবা, তাহলে তোমার অ্যাকাউন্টটা রেডি। এখন তোমার এই রাইট লেখা আছে, দেখো পাশে রাইট, এখানে ক্লিক দাও। তারপর উপরে দেখবা এরকম টাইটেল, এখানে হচ্ছে টেল ইউর স্টোরি। এখন আমরা কি করব, এখান থেকে যাব, সরি টাইটেলটা তো এখানেই আছে আমাদের, সমস্যা নেই। অথবা একটা কাজ করতে পারো, সবচেয়ে শর্টকাট যেটা হয়, এটা আইসা কন্ট্রোল এ দাও, কন্ট্রোল সি দাও, পুরাটা একসাথে কপি করো, এই টেলার্সের জায়গায় এটা পেস্ট করো পুরাটা, দেখবো অটোমেটিক হাইপার লিঙ্কিং সব নিয়ে নেবে। তারপর এই টাইটেলটা কাট করো, উপরে এসে বসায় দাও, আর এইখানে পিকচারটা দাও, এই প্লাসে ক্লিক করো, ইমেজের এইখানে যাও, তারপরে যে ফোল্ডারে পিকচারটা আছে ওইখানে পিকচারটার উপরে কই গেল, ডাবল ক্লিক করে দাও, পিকচারটা এখানে চলে আসবে। ওকে, আমাদের আর্টিকেল পোস্ট করা রেডি। এখন আমরা কি করব, পাবলিশ করব, একদম সহজ। এখানে টপিক চাইছে, টপিকের জায়গায় আমরা ডিজিটাল মার্কেটিং বা আউটসোর্সিং এর যে কোনো একটা টপিক লেখা দিই। এখানে সিলেক্ট করো, তারপর পাবলিশ নাও দাও, যে অটোমেটিক পাবলিশ হয়ে তোমার এখানে দেখবা কপি লিংকের অপশন চলে আসবে। একটু ওয়েট করি আমরা, এটা দিলেও চলে, কিন্তু আমরা ওয়েট করতে, দেখো অটোমেটিক সব কিছু বসে পড়ছে। এই যে এই কপি লিংকে ক্লিক করো, তাহলে তোমার লিংকটা কপি হয়ে যাবে। ওকে, ওকে। এখন এখানে একটা ফাইল আগে বানায় নেই, অথবা এটারে কপি করতে পারি আমরা। বাকিগুলো ডিলিট করে দিলাম, আমি জাস্ট তোমারে দেখাইতেছি। এখানে ধরো লাইভ লিংক প্রথমটা বসায় দিলাম। ওকে, কোথায় আছে, এই যে এটা। তারপর সেকেন্ড লিংকে যাই আমরা, সেকেন্ডটা হচ্ছে এটা, এটা হচ্ছে কোয়ারা, এটা যাবা, যেখানে প্লাসে যাও, নতুন ইন্টার দাও। প্রথম কাজ হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করা। দেখো কোথায় অ্যাকাউন্ট ক্রিয়েটের আইকন আছে, দেখো এখানে কোথাও যদি কিছু না পাও, এই যে হোম আইকনে ক্লিক করো, তাহলে দেখবা এই যে এরকম আসবে। বাংলা আসলে একটু ইংলিশ করে নিও আর কি, রাইট বাটন ক্লিক করে ট্রান্সলেট টু ইংলিশ, যদি না বুঝতে পারো। এখানে যে কন্টিনিউ উইথ গুগল আছে, এখানে ক্লিক দাও, যে মেলটা দিয়ে অ্যাকাউন্ট করতে চাও ওটার উপর ক্লিক দাও। তো সব সেমই। অ্যাকাউন্ট খোলা মোটামুটি সব সেম, হ্যাঁ অ্যাকাউন্ট খোলা তো পারবা, এটা কোনো সমস্যা না। তারপর হচ্ছে আপনার পছন্দের বিষয়গুলি, এখানে বলছে মিনিমাম 5টা দিতে, দাও যে কোনো 5টা ক্লিক করো এখানে। বরাবর। হ্যাঁ দাঁড়ান। আমার কাকা গেলে গিগ দিতে কয় কাজের আগেই। ঠিকই তো আছে, গিগ দিয়ে থুয়ে দিলে কাজ হয়, উকান দাও কাজ আচ্ছা হয়। দিয়া দে মনে, সমস্যা নেই। এই যে ইংরেজি সিলেক্ট করা হয়ে গেছে, তে ক্লিক করো। হ্যাঁ এই ভালো করতে তুমি করতে গিগ আগে দিয়া থুইলেন না কাজও শিখবে গিগের। দেখছো, এও একই কথা। আচ্ছা যাই হোক, দিয়ে দে মনে। এই যে এখানে ম্যাপে সিলেক্ট করে এখানে একটু ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে নিও, কারণ এই বাংলা ভাষা বুঝবা না। ভাষা যোগ করুনে ক্লিক করো, তারপর এখানে সার্চ দাও ইংলিশ লেখা। আসে নাকি, দাও তো, সব ভাষা দেখুন, এখানে ক্লিক দাও। এই তো, তারপর ইংলিশে সিলেক্ট করো।
তো হয়ে গেছে। এখন এই যে দেখো এরকম অপশন থাকবে, এখানে যাবা, যাওয়ার পর হচ্ছে ক্রিয়েট পোস্টে যাবা, এই যে রাইট সাইডে এইখানে হচ্ছে তুমি টোটালটা কপি করো, কন্ট্রোল সি দিয়ে যেরকম এখানে টোটালটা পেস্ট করে দাও। পেস্ট করার পর টাইটেলের নিচে এন্টার দিয়ে জাস্ট ইমেজটা দিয়ে দাও। এই যে ইমেজে ক্লিক করো, যে নিচে অপশন আছে, তারপরে যে ইমেজটার উপর ডাবল ক্লিক করে দাও। ইমেজটা কই গেল, যাইসা পড়লো। এখন হচ্ছে তুমি যে পোস্টে ক্লিক করো, এরকম আসবে। তখন নিচে গেলে দেখবা এখানে শেয়ার, এই যে থ্রি ডট আছে, এখানে ক্লিক করলে যে কপি লিঙ্ক, কপি লিঙ্ক করে এটা তুমি শিটে বসায় দাও লাইভ লিঙ্কের জায়গায়। না আবি ইয়াসি ঠিক আছে বুঝছি। তারপর হচ্ছে পেনজু, পেনজুতেও সেম। আচ্ছা সব কিছুতে তো সেম ভাবে অ্যাকাউন্ট খুলতে হবে তাই না? অ্যাকাউন্ট খুলে পাবলিশ করতে হবে। হ্যাঁ এটা বুঝছো তাইলে? আমি তো বুঝেই গেছি। তাইলে করো না নাকি বুঝার কি আছে? আর কি দেখান দরকার হ্যাঁ আছে? আপনি আমাকে হচ্ছে এই লিংক দিয়ে দিয়েন, আর হচ্ছে এই দিয়ে দিয়েন, টাইটেল সব দিয়ে দিন, আমি করে অ্যাকাউন্ট করে কালকে কালকে তো ক্লাস আর নিচ্ছেন না? হুম, নেবেন কবে? সোমবারে? কালকে তো আমার ছুটি, আইতে আইতে 10টা বাজবে। হ্যাঁ সোমবারে আবার। কালকে আমার ক্লাস নাই, সোমবারে নেবেন। আর বুধবারেও তো আপনার, তাহলে হুম, বৃহস্পতিবারে নেবেন। সোমবার হ্যাঁ। আচ্ছা ওকে এইটা ফাইন। একটু দেখা যাও, এখানে একটু অন্যরকম আছে কিনা দেখি। ওই সাইন ইনে ক্লিক করতে হবে। তারপরে নিচে সাইন আপ, সাইন আপ। এখানে সব ডিটেইলস দিবা। দাঁড়াও একটু দিয়ে ফার্স্ট নেই। নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড। খাওয়া দাওয়া হবে আজকে তাহলে ভালো নাকি? আন্টিরা না বলে আসছে, এখন দেখা যাক কি করে রাখে। চলে আসেন, আপনারা আসেন, আমাদের তো পরীক্ষা শেষ, এসে ঘুরে ফিরে যান। এখন আবার কাজের বাহানা করবে, এই ছাড়া তো আর কোনো। কাজ করা শুরু করো, তখন ঠেলা বুঝবা কেমন লাগে। আমি তো চাচ্ছি কাজ করা শুরু করি, যাতে এতটা ব্যস্ত হয়ে যায় আমি মানুষ তোমারে যাতে আমার বলি, খুঁজে না পায়। তুমি ফ্রিল্যান্সিং তো করবাই, ওইটা তো আসলে সময়ের ব্যাপার। জি কাজটা শিখার পরে ফ্রিল্যান্সিং পাশাপাশি যে কোনো তোমাদের ওদিকে ভালো আইটি আছে না, জি ওইখানে জব নিয়ে নাও, পার্ট টাইম বা ফুল টাইম। পার্ট আমি টাইমে বলছি নিয়ে ভাই নাও, শুধু আপনাকে। ক্লাস করাবা। আমি যেভাবে শিখাই সেইভাবে জাস্ট শিখাবা, আর কিচ্ছু না। তোমার মাসে 15 থেকে 20 হাজার টাকা স্যালারি তো পাবাই, বেশি পাইতে পারো ভালো গড়াইতে পারলে। আর তারপরে তো নিজের কাজ তো করবাই ফ্রিল্যান্সিং পাশাপাশি, বুঝলে? ব্যস্ত থাকলে। আরে আব্বুরে বোঝাই পারি না, আমি কি বলবো আর। আর ফ্রিল্যান্সিং উনি তো বাইরে আছে দেবেন। পাশাপাশি। বাইরে কি তোমার আশেপাশে আইটি নাই? শুধু তুমি ক্লাসের সময় যায় ক্লাস করাবা আর কি। ওইটাই করবে এবারে, এই ভাবতেছি। এরকম আসবে, এরকম আসলে জাস্ট এই যে কন্ট্রোল সি দিয়ে পুরাটা তো মার্ক করাই আছে, যে নিচে যে এইখানে দেখো বক্স আছে, এখানে পেস্ট করে দিতে হবে। এই যে এইখানে দাঁড়াও, নিউ এন্ট্রিতে ক্লিক করো। নিউ এন্ট্রিতে ক্লিক করার পর এখানে এসে পেস্ট করে দাও পুরাটা। আর এই যে টাইটেলটারে কন্ট্রোল এক্স দিয়ে কাট করো, এই যে ডেট মেট সব সরাও, এখানে দাও। তারপর এখানে এই যে ইমেজের অপশন আছে, ইমেজে যাও, ক্লিক করো। একটু অন্যরকম অন্যরকম আসলেও আশা করি তুমি খুঁজে বের করে করতে পারবা, বুঝতে পারছো? এই জিনিসগুলা শুধু মানুষকে শিখানো আর কি, আর কিছু না। এতটুকু করতে পারলে তো মানে এই প্রফেশনে জবের অভাব নাই, বুঝছো? আমি একটা যদি সারি, আমার অন্য জায়গায় জব রেডি থাকে। হ্যাঁ, থ্রি ডটে যাও, শেয়ারে যাও। আমি এক জায়গায় কয়েকদিন করে ভালো আরেকটা পাইছি, ওইটাই চলে গেছে, কপি লিঙ্ক। ও তো আপনার আশেপাশে থাকলে তো কবে আমি চলে যেতাম শেখানোর পর আপনার।
আপনি দিয়ে দিতেন, ভাবতেছি ঢাকা শিফট হয়ে যাবে। সবকিছু দিয়ে দিতেছি আমি। ভাইয়া আপনি এর আগের দিনে ইয়ে দিয়ে দেবেন, ভিডিও দেবেন, আজকের ভিডিও দেবেন কিন্তু মনে করে।